হইতে পারবেন না। প্রকৃতপক্ষে গোলাম হইতে হলে কয়েকটা গুণ আপনার ভিতরে থাকতে হবে। এরই ভিতরে এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের খাঁটি গোলাম যদি হইতে চাও তাহলে এক নম্বর গুণ হলো তুমি জমিনের ভিতরে চলাফেরা করবা বিনয়ী ভাবে, বিনয়ী ভাবে, বিনয়ী ভাবে। কোন ভাবে? অহংকারী ভাব নিয়ে চলা যাবে না, তাকাব্বুরি ভাব নিয়ে জমিনে চলা যাবে না। কেন? আমার আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাগা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জমিনের উপরে দম্ভ ভরিয়া চলিও না, কারণ যারা অহংকারী ভাব নিয়ে চলে ওদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। জোরে কান্নাউজুবিল্লাহ। অতএব জমিনের ভিতরে আমরা যতবার চলবো, যখন চলবো বিনয়ী ভাব নিয়ে চলবো। আমার থেকে এলেমওয়ালা, আমার থেকে এলেমওয়ালা বহুত আছে, কিন্তু আমি একেবারে কম। আমার থেকে কম এলেমওয়ালা দুনিয়ায় কেউ নাই, আমার থেকে অজ্ঞ জাহেলার দুনিয়ার ভিতরে কেউ নাই। কতক্ষণ ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, জলিপ চালাইয়া দেখো অহংকারী ভাবওয়ালা দুনিয়াতে বেশি নাকি বিনয়ী ভাবওয়ালা দুনিয়ায় বেশি? কথা কয় না? হ্যাঁ, আপনাদের এখানে মনে হয় সবাই বিনয়ী ভাব নিয়ে চলে নাকি অহংকারী ভাব নিয়ে চলে? অথচ নবীজি বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সামনে নত হয় আল্লাহ তাআলা তার দাম বাড়ায় দেন। সুবহানাল্লাহ। জোরে কোন। দুনিয়া যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতরে নবীরা হলো আল্লাহ তাআলার কাছে দামি। কথা কয় না? আর সমস্ত নবীদের ভিতরে সবচেয়ে বেশি দামি হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে বিনয় গুণ সবচেয়ে বেশি ছিল। কথাগান ঠিক কিনা? সাহাবীদেরকে নিয়ে যখন চলতেন মাথাটা নিচের দিকে ঝুঁকিয়া ঝুঁকিয়া চলতেন, যেন উপরের রাস্তা থেকে নিচের দিকে নামতেছেন এমনভাবে চলতেন। বুকটা টাট করিয়া, আমাদের নেতাদের মতো মাথাটা সোজা করিয়া বুক টাট করিয়া নবীজি চলতেন না, কারণ অহংকারী ভাব আইসে যাইতে পারে। কথা গান ঠিক কিনা? বিশাল কাহিনী আপনারা জানেন। হিজরত করিয়া নবীজি যখন মদিনায় চলে গেলেন, 8 বছর পর ফতে মক্কা হয়ে গেল। নবী আমার 10,000 সৈন্য নিয়া মক্কার ভিতরে প্রবেশ করেছেন, মাথা উঁচু করিয়া বাহাদুরি হিয়া। এরপরে নবীজি মক্কায় আসি নাই, বরং হাদিস প্রমাণ করে যেই উটের উপরে সাওয়ার হইয়া আমার নবী মক্কার ভিতরে প্রবেশ করেছেন, নবীজির মাথা উটের চুটের উপরে লাইগা গেছিল। জোরে কান সুবহানাল্লাহ। মাথা নত করিয়া নবী ঢুকেছে। সাহাবীদেরকে বলে দিয়েছেন, সাহাবীদের দল একটা ফলের গাছও কর্তন করবা না, দুর্বলদের উপরে হামলা চালাইবা না। সুবহানাল্লাহ। জোরে কান। অমুকের ঘরের ভিতরে যে ঢুকবে সে নিরাপদ, অমুকের ঘরে যে ঢুকবে সে নিরাপদ, আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সেও নিরাপদ। জোরে কান সুবহানাল্লাহ। সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন নবী আমার ভিতরে কোনো অহংকার নাই, তাকাব্বুরি নাই। নবী তাকাই দেখি একটা বৃদ্ধা মহিলা গাঠুরি বাঁধিয়া কোথায় যেন যাইতেছেন। গাঠুরিটা অনেক বড়, মহিলার বহন করতে কষ্ট হয়। মহিলার কাছে গিয়া জিজ্ঞাসা করে, মা কোথায় যাইবেন এত বড় গাঠুরি নিয়া? মহিলা জিজ্ঞাসা করে, এরে যুবক তুমি কি জানো না মুহাম্মদ 10,000 সৈন্য নিয়ে মক্কার ভিতরে ঢুকছে, আমাদেরকে যেখানে পাবে সেখানে কচু কাটা করবে। নাউজুবিল্লাহ। জোরে কর। এ মাতায় তুমি কোথায় যাও? বলে নিরাপদ স্থানে যায়, অনেক দূরে পাহাড়, ওখানে আত্মীয় স্বজন আছে, ওখানে যাব। আমার নবী বলে, মা
এত বড় গাঠুরি বহন করতে তোমার কষ্ট হয়, আমার মাথায় তুইলা দাও। আল্লাহু আকবার। কার মাথায়? রহমাতুল লিল আলামিনের মাথায়। সাধারণ একটা মহিলার গাঠুরি। আল্লাহু আকবার কান। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উসদা বারো এ জমিন সদা হাজারা রহমতে যা আফিরি বরওয়ায়ে বর আলে পাকে তাহিরে সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখেরা মদবুদে ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার জোরে কান। এ মা, যেই মুহাম্মাদের ভয়ে তুমি জন্মভূমি মাতৃভূমি সেইরা যাও, বলো মা ওই মুহাম্মাদকে তুমি চেনো নি? মহিলা জবাব দেয়, যুবক না না, মুহাম্মাদকে চিনি না, মুহাম্মাদকে কখনো দেখি নাই। দেখতে চাও? না না, মুহাম্মাদের চেহারাটাও দেখতে চাই না। কেন মা? বলে যেই মুহাম্মাদ সন্তান আর বাবার ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দেয়, যেই মুহাম্মদ মানুষ জবহ করে, ওই মুহাম্মাদের চেহারা দেখতে চাই না। জোরে কর নাউজুবিল্লাহ। নিজের পরিচয়টা গোপন রাখিয়া মহিলার গাঠুরি মাথায় নিয়ে নবী আমার হাঁটতেছেন। মহিলাকে বলে, মা গন্তব্য দেখাই দাও। ডানে বললে ডানে, বামে বললে বামে, সামনে বললে সামনে। মহিলা নবীজিকে পিছনে বৈশা কমান দেয় আর নবীজির সামনে গাঠুরি নিয়ে যায়। আল্লাহু আকবার জোরে কান। এই মুসলমান অনেক পথ চলতে চলতে পাহাড়ের কিনারায় গিয়া বলে, রে যুবক, গাছুরিটা এখানে নামাইয়া দাও, এখানেই নিরাপদ মনে করতেছি। আল্লাহু আকবার কান। ব্যাগের ভিতরে হাত দিয়া কিছু টাকা পয়সা বের করিয়া আমার নবীর হাতে দাও। নবী বলে, মা আমি কোনো টাকা পয়সা নিব না, তোমার একটু উপকার করতে পাইরা নিজেকে ধন্য মনে করতেছি। আল্লাহু আকবার। মহিলা বড় বড় চোখ দিয়া আমার নবীজির দিকে তাকায়। কিরি যুবক, এমন একটা জবানায় ভিতরে বসবাস করতেছি, যেই জবানায় মানুষকে টাকা পয়সা দিয়েও তার কাছ থেকে উপকার পাওয়া যায় না। আর তুমি বিনা টাকায় এত বড় গাঠুরি বহন করলা, কি তোমার নাম, কি তোমার পরিচয়? নবী আমার চোখের পানি সাইরে দিয়ে বলে, মা যেই মুহাম্মাদের ভাই মক্কা ছাড়ছো, জন্মভূমি মাতৃভূমি ছাড়ছো, আমি উম্মতের কান্ডারি ওই মুহাম্মদ। জোরে কান সুবহান। আমার মহিলা নবীর কদমে পইরা বলে, এরে মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হও, তোমার চেহারা বলে তুমি কখনো মানুষ হত্যা করতে পারো না। তোমার চেহারা বলে তুমি মানুষের উপরে জুলুম নির্যাতন করতে পারো না। মুহাম্মদ আগে কেন পরিচয়টা দেও নাই? তাহলে এত বড় বেয়াদবি তোমার সাথে আমি করতাম না। এই মুহাম্মদ তাড়াতাড়ি পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কার। যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানা
নাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি রামাতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা তেরে সেবন্ত পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনায় যাইতে মনে চায়নি কার কার চায় হাত তুলে দেখেন আরে তাকবীর আল্লাহ আমাদের সবাইকে তুমি মদিনা জিয়ারত নসিব করেন জোরে করে আমিন তাহলে রহমানের খাঁটি গোলাম যে হবে তার এক নম্বর গুণ হলো জমিনের ভিতরে বিনয়ের সাথে চলাফেরা করবে যার ভিতরে থাকবে বিনয়ী গুণ সে হবে রহমানের খাঁটি গোলাম কতক্ষণ ঠিক কিনা আরো জোরে কান